আমি চাই না আমার সন্তান এ বাড়ির ছেলেদের মতো হোক, এতটা খারাপ মানুষ হোক। সোম কিন্তু বেসিক্যালি অতটাও খারাপ মানুষ নয় মৃন্ময়ী। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু চাই না আমার সন্তান ওর বাবার মতো হোক। আমি চাই না, চাই না, চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত রিয়্যাক্ট করার কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও। হ্যাঁ ঠিক আছে, বরং তাহলে আমরা ছবিটা খুলে নিয়ে চলে যাই, ওটাই ভালো। না থাক, সে কি তুমি যে বললে ছবিটা এখানে দেখতে চাও না তুমি? না না, মানে এত টাকা খরচ করে যখন ছবিটা বাঁধানো হয়েছে তখন এই ঘরেই থাক। আর এটা তো মায়ের ঘর, নিজের ছেলের ছবি দেখলে মায়ের মনটাও খুব ভালো লাগবে। তাহলে থাকবে তো? থাক। ঠিক আছে, তাহলে তুই বরং এখন বিশ্রাম নে, আমরা বরং যাই। হ্যাঁ তুমি রেস্ট নাও, চলো তুলি। এত ভালোবাসা, তাও কত অভিমান জমে আছে। হ্যাঁ, দুজনের মাঝে এই অভিমান দূর করতেই হবে। আরে ওই, এটা কি করছো আমার ঘরে? সর্বনাশের মাথায় পা, চোখে কি কালো চশমা পরে আছেন নাকি? হ্যাঁ, এই একদম বাজে কথা বলবে না। না তো কি করব? দেখছেন নাকি দেয়ালে ছবি টানাচ্ছি? সেটাই তো বলছি যে আমার ঘরে আমারই দেওয়ালে তুমি এই সব ছবি টাঙাচ্ছ কেন? ম্যাডাম জি ने বলেছি इसलिए টানাচ্ছি। কে? জাহ্নবী? হ্যাঁ। হতেই পারে না। আরে হতেই পারে না मतलब কি আমি ঝুট বলছি? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে জাহ্নবী তোমাকে বলেছে আমার ঘরে এই ছবিটা টাঙাতে। হ্যাঁ আমি তো বলেছি। কি? জাহ্নবী, তুমি তো এমনিতে এইসব ছবি তুমি টাঙাও না দেওয়ালে। টাঙাই না, কিন্তু এবার থেকে টাঙাবো। সোম, আমি শুনেছি যে মেয়েদের এই অবস্থায় মানে প্রেগনেন্ট অবস্থায় সবসময় সামনে যার ছবি থাকে বেবিও ঠিক তার মতো হয়। সেই জন্যই তো এবার থেকে রণবীর সিং এর ছবি সব সময় আমার চোখের সামনে থাকবে। কিন্তু জাহ্নবী, আমি তো অন্য কিছু শুনেছি। আমি শুনেছি যে এই সময় মেয়েরা নিজের হাজবেন্ডের ছবি দেখতে চায়, যাতে তাদের সন্তান তাদের হাজবেন্ডের মতো হয়। কি? তোমার ছবি? না না সোম, তোমার ছবি যদি সবসময় আমার চোখের সামনে থাকে তাহলে তো আমার বেবিও তোমার মতো হবে। হ্যাঁ তো মানে সোম, আমি চাই আমার বেবি রণবীর সিং এর মতো সাকসেসফুল হোক, তোমার মতো লুজার নয়। জাহ্নবী, তুমি আমায় লুজার বললে? লুজার মানে কিন্তু আমি জানি হিরো। তাই না ম্যাডাম জি? হ্যাঁ হ্যাঁ তাই। এবার তুমি দয়া করে একটু যাও, নিজের কাজগুলো করো। জাহ্নবী, তুমি একটা বাইরের মেয়ের সামনে আমায় এইভাবে ইনসাল্ট করলে। আমি তোমাকে অপমান কোথায় করলাম? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। জাহ্নবী, আমি বাচ্চা ছেলে নই, হ্যাঁ, যে তুমি যা বোঝাবে আমি বুঝে যাবো। কিন্তু আমি তো যেটা ঠিক সেটাই বলেছি সোম। কি পেলে আমার জীবনটা নরক করে? আমি তোমার জীবনটা নরক করেছি? করনি। আজকে তোমার জন্য আমি একা হয়ে গেছি। আমার মা, আমার বড় মা, আমার জেঠুমনি, আমার দিদি, আমার বোন সবাই আমার কাছ থেকে দূরে চলে গেছে, এমনকি মিনু অবধি। বাবা, তাই নাকি সোম? না মানে বাকি সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য তোমার কষ্ট হচ্ছে, এটা তো আমি বুঝলাম, কিন্তু মিনুর জন্য তোমার কষ্টটা তো ঠিক বুঝলাম না সোম। তোমার কি
মিনুর প্রতি এখনো টানটা যায়নি নাকি? হ্যাঁ, তাকাচ্ছ কি? কি তাকাচ্ছ আমার দিকে? মিনুকে তুমি খুব মিস করছো, তাই না? শোনো, মিনুর সাথে নকল বিয়ে, নকল সংসার, এমনকি মিনুকে সবসময় কাছে পাওয়ার লোভটা তুমি ছাড়তে পারছো না, তাই না? জাহ্নবী, চুপ। আমি কিন্তু মিনু নই, আমি মিনু নই। এরপর থেকে যদি তুমি আমার উপর এরকম চিৎকার করো, এরকম ব্যবহার করো, আমি কিন্তু তোমার জীবনটা নরকের থেকেও বেশি খারাপ করে দেব, বেশি অধম করে দেব, বুঝেছ? কষ্টে সর্বনাশের মাথায় পা। ঠাকুর, তুমি আমার সাথে থেকো ঠাকুর। আজ আমি যে কাজ করতে যাচ্ছি তাতে হয়তো অনেকের মন ভেঙে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু তাও আমাকে আসল সত্যিটা জানতেই হবে। আমাকে জানতেই হবে দাদাভাইয়ের নতুন ফ্ল্যাটে কে থাকে। তাই আজ আমি দাদাভাইয়ের নতুন ফ্ল্যাটে যাচ্ছি। আমার সাথে থেকো ঠাকুর, পাশে থেকো। কার্তিক দা, কার্তিক দা, কি হচ্ছে? আমার গাড়ির চাবি কোথায়? আরে তোমার গাড়ির চাবি আমি কি করে জান? কেন কেন জানবে না? মন কোথায় তোমার আজকাল? কোনো কাজই তো করছো না দেখছি। কেন? কার্তিক দা কেন আপনার কাজ করবে? কেন করবে না? কেন? কার্তিক দা তুমি ভেতরে যাও। মানে ভেতরে যাও মানে? কার্তিক দা তুমি ভেতরে যাও। আচ্ছা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মিস্টার পাল, কার্তিক দা এখন আর আপনার কাজ করে না। তাই অকারণে চিৎকার করে বাড়ি মাথায় করবেন না, এতে আমাদের অসুবিধে হয়। এই শোনো, আমি তোমার সাথে কথা বলছিলাম না। আমিও আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই, কিন্তু কেউ যদি আমার বাড়ির আপনজনদের অপমান করে, তাদেরকে যদি আজে বাজে কথা বলে, তাহলে তো আমি কথা বলবোই। আচ্ছা, তাই নাকি? এখন তোমার মনে হচ্ছে তোমরাই কেউ একজন ইচ্ছাকৃতভাবে আমার চাবিটা লুকিয়ে দিয়েছো, যাতে আমি খুঁজে না পাই, রেগে যাই, চিৎকার করি, আর সেই সুযোগ বুঝে তোমরা আমায় অপমান করো। এই যে আপনার চাবি। কি হলো? নিন, ধরুন। এবার থেকে একটু দয়া করে চোখ আর কানটা খোলা রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই নিজের জিনিস যত্ন সহকারে রাখবেন, যাতে পরের বার থেকে সময় মতো খুঁজে পান। এই শোনো, একদম জ্ঞান দেবে না। অবশ্যই জ্ঞান দেবেন, কারণ আপনি অকারণে কার্তিকদের ওপর চেঁচামেচি করলেন। আর আপনি যতবার এভাবে অকারণে চিৎকার চেঁচামেচি করবেন, ঠিক ততবারই আমি আপনাকে জ্ঞান দেব, বুঝেছেন? কারণ কার্তিকদের মাইনে আপনি দেন না, আর কার্তিকদা আপনার কৃতদাস নয়। মা, 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 আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ মা। কোথায় যাচ্ছ? সে কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? খুব লম্বা পা হয়েছে না তোমার? আমার হাত পায়ের মাপের হিসেব আপনি নাইবা রাখলেন। সবসময় এত অপমান করো কেন? আপনার থেকে তো শিখেছি। আরে বাবা, কি ঝগড়ুটে! আমি ঝগড়া করার জন্য বলিনি কথাটা। আমি সেই গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, ভাবলাম যে তোমাকে জিজ্ঞেস করি, আমাদের পথ যদি এক হয়, সেম হয়, তো আমি তোমায় ছেড়ে দিতাম, এই আর কি। ছেড়ে তো দিয়েছেন অনেকদিন আগেই। আর হ্যাঁ, একটা কথা, আপনার আর আমার যাওয়ার পথ কোনোদিনও এক হতে পারে না, কারণ সেই পথ অনেকদিন আগে থেকেই আলাদা আলাদা দিকে বেঁকে গেছে। চলি। বাজলো